বিশাল পরিবর্তন হতে যাচ্ছে বগুড়া ম্যাজিস্ট্রেট আদালত এবং জজ কোর্ট আদালতের বিচারিক ধারার কার্যক্রম। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা সবাই জানেন আগামীকাল 20 এপ্রিল 2026 সোমবার মাননীয় প্রধানমন্ত্রী বগুড়ার কৃতি সন্তান জনাব তারেক রহমান বগুড়ায় আগমন করবেন। এই আগমনের মাধ্যমে বেশ কিছু কার্যক্রমে তিনি উদ্বোধন করবেন। তার মধ্যে প্রথম যেটি করবেন এবং গুরুত্বপূর্ণ যে কাজ, সেটি হচ্ছে বগুড়াকে 13তম সিটি কর্পোরেশনে রূপান্তরিত করা। এই 13তম সিটি কর্পোরেশনে রূপান্তরিত করার মাধ্যমে এই যে দেখতে পাচ্ছেন, এটি বর্তমানে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত হিসেবে রয়েছে। আগামীকাল থেকে আদালতের নাম পরিবর্তন হয়ে যাবে বগুড়া চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। এর ফলে এখানে শুধুমাত্র প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট যারা আছেন তারা বিচারিক কার্যক্রম পরিচালনা করবেন। বর্তমানে এখানে তৃতীয় এবং দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট কোনো বিচারিক কার্যক্রম পরিচালনা করেন। তাহলে যখন এটি আমাদের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত হিসেবে কার্যক্রম পরিচালিত হবে, তখন এখানে শুধুমাত্র প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটগণ বিচারিক কার্যক্রম পরিচালনা করেন। এর ফলে বগুড়া শহরে বিচারের যে ধারা বা যে গতি, সেটা অনেক অংশে বৃদ্ধি পাবে। কারণ দ্বিতীয় তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটগণ খুব বেশি সাজা দিতে পারেন না, তাদের সাজা দেওয়ার হাত খুবই সীমিত। কিন্তু সেই তুলনায় প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের সাজা দেওয়ার হাত বিশাল মামলা। সেই সাথে ওই পাশে রয়েছে বগুড়া একটি 4তলা বিশিষ্ট জজ কোর্ট। সেই জজ কোর্টটা দুই ভাগে বিভক্ত হয়ে যাবে, একটি বগুড়া মহানগর দায়রা আদালত আর একটি বগুড়া মহানগর জজ আদালত। মহানগর দায়রা আদালতে একজন জেলা জজ থাকবেন, যিনি শুধুমাত্র ফৌজদারি বা ক্রিমিনাল মামলার বিচারিক কার্যক্রম পরিচালনা করবেন, এবং যিনি জেলা জজ থাকবেন তিনি শুধুমাত্র জমি জমা বা দেওয়ানি মামলা সংক্রান্ত বিচারিক কার্যক্রম পরিচালনা করবেন। অর্থাৎ দুইজন জেলা জজ থাকবেন এই বগুড়া সিটি কর্পোরেশন হওয়ার কারণে। বর্তমানে একজন বিচারক দুইটি কাজই করে থাকে, ফলে মামলার বিশাল পাহাড় তৈরি হয়ে আছে বলতে। এছাড়া এই যে এখানে দেখতেছেন পুরাতন যে বিল্ডিং, এটি বগুড়ার সবচেয়ে পুরাতন বিল্ডিং বগুড়ার জজ আদালত। এই বিল্ডিংটি ভেঙে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার অনুরোধ থাকবে একটি বহুতল 15তলা বা 20তলা বিশিষ্ট একটি বহুতল ভবন নির্মাণ করার জন্য। কারণ বগুড়াতে আগে আদালত যা ছিল তার চাইতে 3 গুণ বা 5 গুণ আদালতের সংখ্যা বেড়ে গেছে। যেমন বগুড়াতে যুগ্ম জেলা জজ ছিল আগে মাত্র 3টি, এখন হয়ে গেছে 11টি। অতিরিক্ত জেলা জজ আদালত ছিল আগে 3টি, এখন হয়ে গেছে প্রায় 11টি। এছাড়া নারী এবং শিশু নির্যাতন মামলা আদালত ছিল 2টি, কিন্তু এখন পৃথক পৃথক হয়ে গেছে। এখন নারী নির্যাতন মামলা হয়ে গেছে আলাদা আদালত এবং শিশু নির্যাতনের জন্য হয়ে গেছে আলাদা আদালত। এছাড়া আগে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল আপিল আদালত ছিল না, বর্তমানে ল্যান্ড সার্ভে আপিল আদালতও হয়েছে। ফলে বগুড়াতে পূর্বে যে পরিমাণ আদালত ছিল তার সাথে এখন 3 গুণ বা 5 গুণ আদালত বৃদ্ধি পাইছে। সে তুলনায় অবকাঠামো বা বিল্ডিং বৃদ্ধি পায় না। সেজন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বগুড়াবাসীর পক্ষ থেকে বিনীত অনুরোধ থাকবে এই পুরাতন বিল্ডিংটি ভেঙে এখানে একটি বহুতল ভবন করা, যাতে বিচারকগণ বিচার কার্যক্রম পরিচালনা করার জন্য তারা এজলাস পান এবং তাদের খাস কামরা পান। প্রিয় দর্শক শ্রোতা, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।